গত সপ্তাহের বুধবার বীরভূমের দুবরাজপুরের বুকে দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চায়না মণ্ডল গড়াই নামে ৪৫ বছর বয়সী এক গৃহবধূর সঙ্গে নৃশংস ঘটনা ঘটে। যে ঘটনায় ওই গৃহবধূর মৃত্যুর পর পুলিশ ৭২ ঘন্টার মধ্যে তদন্ত করে অভিযুক্তের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল। আর এরপরই ব্যাপক তৎপরতা শুরু হয় পুলিশের। পুলিশ কুকুর থেকে শুরু করে ফরেনসিক দল সহ অন্যান্য তদন্তকারী সংস্থা এনে শনিবারের মধ্যে দোষীকে শনাক্ত করতে সক্ষম হয়। আর এই ঘটনায় এবার তৃণমূলের তরফে বীরভূম জেলা পুলিশ সহ রাজ্য পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের ভূয়সী প্রশংসা করা হয়। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানিয়েছেন, বিজেপি বারবার দাবি করছিল এই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করে কোনো কিছু কুলকিনারা খুঁজে পাবে না। তারা সিবিআই তদন্তের দাবি তুলেছিল, কিন্তু দেখা গিয়েছে সিবিআই যে সকল তদন্তে নেমেছে সেসবেরই কোনো সমাধান হয়নি। অথচ রাজ্য পুলিশই এই ঘটনায় সফলতার সঙ্গে ৩ থেকে ৪ দিনের মধ্যেই দোষীকে শনাক্ত করতে সক্ষম হলো। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আর কি ক্ষোভ উগরে দিয়েছেন চলুন শুনে নেওয়া যাক। এটা নিয়ে অকারণে রাজনীতি করার জন্য কিছু নেতা নেত্রী বিজেপির আমরাও দেখেছি মিডিয়ার মাধ্যমে। তারা বললেন যে আমার রাজ্য পুলিশ নাকি এই তদন্ত করতে পারবে না, সিবিআই এর তদন্ত চাই। একজন নেত্রী বলে গেলেন যে নাকি তৃণমূলের কাউকে পাওয়া খুঁজে যাচ্ছে না, অথচ আমরা কিন্তু প্রথম দিন থেকে এনাদেরকে কারোকেই দেখতে পাই নাই এই পরিবারটির পাশে। পরে ওনা রাজনীতির আগুনে সেকতে এসেছিলেন রুটি আর কি, যেটা বলা যায়। হ্যাঁ, শুধুমাত্র মানুষকে উত্তেজিত করার জন্য কিছু কথা বলে গেলেন। যাই হোক, আমরা আবার একবার কিন্তু আমরা শহর তৃণমূলের পক্ষ থেকে আমার দুবরাজপুর শহরের পুলিশ, বীরভূম জেলা পুলিশ এবং রাজ্য পুলিশকে অভিনন্দন জানাই। যে কথা ওনারা দিয়েছিলেন যে ৭২ ঘন্টার মধ্যে আমরা এই যে তদন্ত শেষ করব, দোষী ব্যক্তিকে খুঁজে বার করব, সেটা কিন্তু আমার রাজ্য পুলিশ, আমার দুবরাজপুর পুলিশ করে দেখিয়েছেন। যার জন্য আমরা শহর তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বারবার অভিনন্দন জানাই দুবরাজপুর থানার যারা আধিকারিক আছেন, জেলার যারা আধিকারিক পুলিশ আধিকারিক আছেন তাদেরকে। এইটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমার রাজ্য পুলিশ কিন্তু যথেষ্ট দক্ষ এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে পুলিশি ইয়ে চলছে পশ্চিমবঙ্গে, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে সমস্ত ঘটনা তদন্ত করেন। আমরা নিশ্চিতভাবে আমরা এই যে আমাদের রাজ্য পুলিশ আছে তাদের যে নিরাপদ আমরা কি বলবো নিরাপত্তার মধ্যে আমরা বসবাস করি। যার জন্য আমরা কোনো মতে আমাদের মনে এই ধরনের প্রশ্ন কোনোদিনই আসেনি, যেটা আজকে বিজেপি নেতা নেত্রীরা মিডিয়ার সামনে বলে বেড়াচ্ছেন যে রাজ্য পুলিশ পারবে না এই ধরনের ঘটনা তদন্ত করতে। সিবিআই আমরা প্রকারান্তরে দেখেছি সিবিআই এর হাতে যে সমস্ত কেস গিয়েছে কোনোটারই কিন্তু আজকে 10 বছর 20 বছর ধরে আমরা দেখছি কোনো তদন্ত হয় না, কোনো অগ্রগতি তদন্তের নাই। যাই হোক, আমরা তীব্র নিন্দা করছি এই যে বিজেপি নেতা নেত্রীদের অকারণে রাজনীতি করা নিয়ে। একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে দুবরাজপুর শহরের বুকে, তার পরিবারের পাশে দাঁড়িয়ে থাকা আমাদের কর্তব্য। সেটা না করে কিন্তু অকারণে ওনারা কিছু সাধারণ মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন, খেপিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রশাসনের বিরুদ্ধে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।